নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নাইট্রিক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা সম্বন্ধে বলবো দর্শকবৃন্দ। আশা করব আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিডাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক মেডিসিন, এবং এই হোমিওপ্যাথিক মেডিসিনটা বেশিরভাগ পলিক্রেস রেমেডি বা অ্যাজ এ কনস্টিটিউশনাল রেমেডি হিসাবে কিন্তু বেশি ব্যবহার করা হয়। এছাড়াও দর্শকবৃন্দ, এই মেডিসিনটা বিশেষ করে পাতলা যারা আছে বা যারা খুব বেশি রোগা, যাদের অ্যানিমিয়ার সমস্যা আছে, যাদের হজমের গণ্ডগোল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই মেডিসিনটা আপনি কোন কোন জায়গায় কিভাবে ইউজ করতে পারবেন। তো এই মেডিসিনটা বিশেষ করে স্কিনের জায়গায় বা চর্মের জায়গাটায় খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যেসব এরিয়ায় স্কিন এবং মিউকাসের জাংশন পয়েন্ট আছে, অর্থাৎ চোখের মধ্যে বা মুখের মধ্যে বা ভ্যাজাইনাল এরিয়াতে বা অ্যানাসের এরিয়াতে, এই সব এরিয়াতে কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, এই এরিয়াগুলোতে যদি কোনো কারণে ব্লাড বেরোতে দেখতে পাওয়া যায় বা রক্ত বেরোতে দেখতে পাওয়া যায় বা কারো বোনের মধ্যে বা হাড়ের মধ্যে কোনো ক্যারিজ হতে দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাইট্রিক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, এদের যে পেনটা হয় বা ব্যথাটা হয়, একটা স্প্লিন্টার লাইক পেন হয়, অর্থাৎ মনে হয় যেন একটা কেউ স্প্লিন্টার দিয়ে বা কিছু একটা পিন দিয়ে তাদেরকে ফুটিয়ে যাচ্ছে, এরকম টাইপের তাদের পেন হয়। তাদের যে কোনো ঘা থেকে বা যে কোনো ক্ষত থেকে তাদের কিন্তু রক্ত বেরোতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এই নাইট্রিক অ্যাসিডটাকে যদি আমরা ঠিকঠাকভাবে জানি তাহলে কিন্তু এর মাইন্ড যে সিমটমটা আছে বা মানসিক যে সিমটমটা আছে সেটা কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে। এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটা যখন আপনি কাউকে প্রেসক্রিপশন করবেন বা যখন আপনি কাউকে দেবেন, তখন কিন্তু যদি আপনার মাইন্ডের সিমটমের সাথে এই নাইট্রিক অ্যাসিডের সিমটমটা মিলে যায় তাহলে কিন্তু তাকে আমরা কনস্টিটিউশনাল হিসেবেও বা কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবেও এই নাইট্রিক অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিনটা দিতে পারি। এতে আমরা দেখতে পাই যেসব ব্যক্তিরা কনস্ট্যান্টলি একটা থ্রেডের একটা সমস্যায় ভোগে এবং সেটা যে কোনো টাইপের কোনো একটা ভয় হতে পারে, সেটা এতটাই ভয় হচ্ছে যে তার জন্য ঘুম হচ্ছে না, তার স্লিপলেসনেসের একটা প্রবলেম হচ্ছে বা তার ইনসোমেনিয়ার কোনো একটা প্রবলেম চলে আসছে, সেই ভয়টা হয়তো সে কাজ করছে বা কোনো একটা কাজের ক্ষেত্রে আছে, কোনো একটা জবের ক্ষেত্রে আছে, সেইখান থেকে তার কোনো একটা ভয় হলো, সেখান থেকে কিন্তু তার প্রচুর পরিমাণে একটা মানসিক চিন্তা লেগে থাকছে। বা ধরুন তার কোনো কোর্ট কেস চলছে, তার কোনো ঝামেলা চলছে, এবং সেই ঝামেলাতে বা সেই কোর্ট কেসের মধ্যে সে যখন কেস করছে বা সে যখন কেসটা লড়ছে, তার কিন্তু মনে মনে একটা ভয় লেগে থাকছে, যদি আমি কেসটা হেরে যাই, যদি আমি সমাজে মুখ না দেখাতে পারি তাহলে আমার কি হবে, আমাকে কিন্তু কেসটা জিততেই হবে। সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে চলেছে। এছাড়াও দর্শকবৃন্দ, এদের মধ্যে একটা কন্টিনিউয়াসলি বা কনস্ট্যান্ট একটা এফোর্টনেস দেখতে পাওয়া যায়। ধরুন কারো বাড়িতে কোনো একটা সমস্যা হলো বা কারো বাড়িতে কোনো একটা কারো শরীর খারাপ হলো, বিশেষ করে স্বামী স্ত্রীদের মধ্যে দেখতে পাওয়া যায় বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা হয়তো একে অপরের প্রতি তাদেরকে হেল্প করার জন্য তাদেরকে কিন্তু কনস্ট্যান্টলি একটা সাপোর্ট দিচ্ছে বা কনস্ট্যান্টলি একটা হেল্প করছে বা একটা এফোর্ট দিচ্ছে, এবং এই এফোর্টের জন্য সে মনে করছে যে তার পার্টনার যেন কোনো কারণে অসুস্থ না হয়ে যায়, কোনো কারণে তার পার্টনার যেন তাকে ছেড়ে না চলে যায়। এই যে এফোর্টনেসটা, এই এফোর্টনেস দিতে দিতে বা এই যে ছেড়ে যাওয়ার ভয়, এই জন্য সে কিন্তু এফোর্টনেস দিতে থাকে, এবং এই এফোর্টনেসের জন্য তার কি হয়, তার স্বভাবটা প্রচুর পরিমাণে বদলে যায়। তার যখন স্বভাবটা বদলে যায় সে কিন্তু প্রচুর পরিমাণে ভিন্ডিকটিভ মাইন্ডের হয়। দর্শকবৃন্দ, এমনিতেও কিন্তু নাইট্রিক অ্যাসিড যে হোমিওপ্যাথিক মেডিসিনের যে ব্যক্তি, সে কিন্তু খুব একটা কোমল স্বভাবের হয়, কিন্তু তার যখন স্বভাবটা আস্তে আস্তে বদলে যেতে থাকে সে তখন ভিন্ডিকটিভ স্বভাবের হয়ে যেতে থাকে। অর্থাৎ যদি আমি এটাকে সিম্পল বাংলা ভাষায় বলি তাহলে কিন্তু সে যে কারো কাছ থেকে বা তার শত্রুদের কাছ থেকে সে কিন্তু একটা রিভেঞ্জ নিতে চায়, সে বদলা নিতে চায়। সেই বদলাটা নিতে গিয়ে সে কিন্তু প্রচুর পরিমাণে জেদ ধরে ফেলে, তার একটা কিন্তু হেড স্ট্রং ভাবটা আমরা বেশি দেখতে পাই। সে কাউকে কখনো ক্ষমা করে না, কাউকে সে বিশ্বাস করতে পারে না, তার মধ্যে স্যাডনেস ভাব, তার মধ্যে ডিসঅ্যাপয়েন্টেড ভাব আমরা কিন্তু প্রচুর দেখতে পাই।
এবার আমি দর্শকবৃন্দ বলবো যে তার মাথার সিমটমগুলো আমরা কী কী দেখতে পাবো। নাইট্রিক অ্যাসিড পেশেন্টের যদি আমি মাথার সিমটম বলি, কিন্তু তাদের মাথাতে অনবরত একটা ব্যথা হয়, আর মনে হয় মাথাতে যেন একটা ফিতে বেঁধে আছে, এবং সে যখন সব কিছু নিয়ে চিন্তা করছে, সে যখন ফ্যামিলি নিয়ে চিন্তা করছে, সে যখন বাইরের জিনিসপত্র নিয়ে চিন্তা করছে, সে কিন্তু আর এই চিন্তার জন্য বা অত্যাধিক পরিমাণে মানসিক স্ট্রেসের জন্য তার কিন্তু মাথা ব্যথাটা অলওয়েজ লেগেই থাকে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, চোখের সমস্যা। চোখের মধ্যেও কিন্তু এই পেশেন্টদের একটা খোঁচা মারার একটা সমস্যা দেখতে পাওয়া যায় বা ব্যথা দেখতে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে চোখের যে পাতা আছে সেইখানটায় ঘা দেখতে পাওয়া যায় বা সেখানটায় ক্ষত দেখতে পাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে চোখের যে দৃষ্টিশক্তি আছে সেখানেও কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, নাকের সমস্যা। নাকের সমস্যাতেও আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিডের পেশেন্টের একটা ব্লিডিং পেয়ে থাকি। এদের মধ্যে বিশেষ করে দেখা যায় যে নাকের মধ্যে ক্ষত হয়ে গেছে, নাকের যে ক্ষতটা হয়েছে সেখানে কিন্তু খোঁচা মারা একটা ব্যথা বেদনা সৃষ্টি হচ্ছে। নাক থেকে যে স্রাব বেরোচ্ছে বা যে মিউকাসটা বেরোচ্ছে তাতে কিন্তু অসম্ভব রকমের একটা দুর্গন্ধ দেখতে পাওয়া যায়। এদের কিন্তু অলওয়েজ সর্দি লেগে থাকে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, মুখের সমস্যা। মুখের মধ্যেও কিন্তু নাইট্রিক অ্যাসিড যে পেশেন্ট আছে তাদের মধ্যে কিন্তু ফোড়া বা ক্ষত দেখতে পাওয়া যায়। এদের জিভাতেও ফোড়া বা ক্ষত দেখতে পাওয়া যায়, এদের ঠোঁটেও ফোড়া বা ক্ষত এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এদের জিভাটা লাল হয়ে যায়, এদের জিভারের মিডিল যে পোর্শনটা আছে বা মধ্যভাগটা আছে সেখানে ফাটা ফাটা থাকে, এবং এদের শ্বাস প্রশ্বাসে একটা দুর্গন্ধ ভাব থাকে। এদের মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয়, এবং এদের দাঁত থেকে মাড়ি থেকে অলওয়েজ কিন্তু রক্তপাত হতে পারে। এদের গলাতেও একটা শুষ্ক ভাব দেখতে পাওয়া যায়, এদের গলাতেও একটা খোঁচা মারা ব্যথা বেদনা বা ইনফেকশন দেখতে পাওয়া যায়। এদের থুতুর সাথেও কিন্তু ব্লিডিং হতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, স্টোমাকের সমস্যা বা পাকস্থলীর সমস্যা। এদের খিদে কিন্তু প্রচুর পরিমাণে পায়, এদের পেটে প্রচুর পরিমাণে ব্যথা বেদনা সৃষ্টি হয়। এদের কিন্তু একটা অজীর্ণ সমস্যা থাকে বা একটা ইনডাইজেশনের সমস্যা থাকে। এদের মধ্যে অক্সালিক অ্যাসিড, ফসফেট অ্যাসিড, ইউরিক অ্যাসিডের সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা ডায়রিয়ার সমস্যা দেখতে পাওয়া যায়, এবং যেটা ওল্ড এজ আছেন বা বুড়োরা যারা আছেন বা বয়স্করা যারা আছেন তাদের মধ্যেও কিন্তু ডায়রিয়ার সমস্যা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে অ্যানাল ফিসারের সমস্যা বেশি দেখতে পাওয়া যায়, এবং এদের মধ্যে একটা পাইলস বা হিমোরয়েডসের সমস্যা দেখতে পাওয়া যায় দর্শকবৃন্দ। এবং এই হিমোরয়েডস থেকে বা এই ফিসার্স বা ফিস্চুলা থেকে অনবরত কিন্তু রক্ত বেরোতে পারে। এদের যে লিভারের স্থানটা আছে বা যকৃতের যে স্থানটা আছে সেখানেও কিন্তু একটা খোঁচা মারা ব্যথা বেদনা লক্ষ্য করা যায়। এছাড়াও এদের দুর্গন্ধযুক্ত মল হয়। মল ত্যাগের সময় যাদের অর্শের সমস্যা আছে বা ফিসারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা বেদনা যন্ত্রণা আমরা কিন্তু দেখতে পাই। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে মূত্রের সমস্যা। মূত্রের সমস্যাতেও এদের কিন্তু ইউটিআইয়ের যে ইনফেকশান সেটা কিন্তু হয়ে থাকে। এদের যে মূত্রের গন্ধ সেটা কিন্তু ঘোড়ার যে মূত্রের গন্ধ সেরকম টাইপের কিন্তু হয়ে থাকে। এদের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের মূত্র প্রচুর পরিমাণে জ্বালাকর হয়, এদের মূত্রপথে রক্ত বেরোতে পারে, এদের প্রোস্টেট গ্রন্থি বেড়ে যেতে পারে, এদের মূত্রের মধ্যে অ্যালবুমিনের পরিমাণটা বেড়ে যেতে পারে। পুরুষদের মধ্যে দেখা যায় যে লিঙ্গমুণ্ডে একটা ক্ষত ব্যথা বেদনা রক্ত পড়ার সমস্যা দেখতে পাওয়া যায়। এছাড়াও এদের দুর্গন্ধযুক্ত একটা মূত্রত্যাগ হয়ে থাকে। নেক্সট বলবো দর্শকবৃন্দ মহিলাদের সমস্যা। মহিলাদের সমস্যাতেও আমরা কিন্তু মহিলাদের যে ইউটেরাস পোর্শনটা আছে সেখানটায় কিন্তু একটা খোঁচা মারা ব্যথা বেদনা আমরা দেখতে পাই। এদের দুর্গন্ধযুক্ত স্রাব হতে পারে, এদের দুর্গন্ধযুক্ত পেচ্ছাপ হতে পারে। আরেকটা জিনিস মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হলো মহিলাদের জননীর চুল পড়ে যায় বা তাদের চুল পড়ার একটা সমস্যা লেগেই থাকে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে অ্যাসিডাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ এই সব পেশেন্টের মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও কিন্তু আমরা দেখতে পাই। এদের মধ্যে স্বরভঙ্গের একটা সমস্যা থাকে, এদের মধ্যে কাশির সমস্যা হয়, এদের মধ্যে যখন কাশি হয় তখন কিন্তু বুকের মধ্যে একটা খোঁচা মারার মতো বা স্প্লিন্টার লাইক পেনের মতো একটা কিন্তু ব্যথা বেদনা দেখতে পাই আমরা। এবং এরা যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠে তখন কিন্তু তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে না, তারা কিন্তু হাঁসফাঁস করে বা তারা হাঁফিয়ে পড়ে। নেক্সট বলবো দর্শকবৃন্দ চর্মের সমস্যা। চর্মের সমস্যাতেও এই অ্যাসিডাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এদের মধ্যে যে ক্ষত বা বয়েলস দেখতে পাওয়া যায় সেটা থেকে কিন্তু রক্তপাত হতে পারে। এবং দর্শকবৃন্দ এই অ্যাসিডাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু আঁচিলের কেসেও বা ওয়াটসের কেসেও কিন্তু খুব ভালো কাজ করে। তবে ওয়াটসের কেসে যদি ব্লিডিং হয় তবেই কিন্তু অ্যাসিডাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ ব্রণের সমস্যায় যেখানে ব্লিডিং হচ্ছে সেখানটাতেও কিন্তু এই অ্যাসিডাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ এদের সমস্যাগুলো কখন কখন বেড়ে যায়। এদের সমস্যাগুলো কিন্তু ইভিনিং টাইমে বা সন্ধ্যের টাইমটায় বেড়ে যায়।
এদের সমস্যা রাতের টাইমটায় বেড়ে যায়, এদের সমস্যা হট ওয়েদারে বা গরমকালে কিন্তু এদের সমস্যাটা বেড়ে যায়, এবং ঠান্ডার সময় বা কোল্ড ক্লাইমেটে এদের সমস্যাগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এরা কখন ভালো থাকে? এরা যখন কোনো একটা যাত্রাপথ করছে বা গাড়ির মধ্যে বা কোনো একটা ক্যারেজের মধ্যে বা কিছুর মধ্যে যখন যাত্রা করছে বা যখন তারা জার্নি করে, তখন কিন্তু এরা খুব ভালো থাকে। কমপ্লিমেন্টারি হলো দর্শকবৃন্দ আর্সেনিক এবং ক্যালাডিয়াম, এর কমপ্লিমেন্টারি সেপিয়া আছে। এছাড়াও ফলোজোয়েলে যে মেডিসিনগুলো আছে সেগুলো হলো আর্নিকা, বেলেডনা, ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ, ক্রিওজোট, পালসেটিলা আছে, সেফিয়া আছে, সালফার আছে, থুজা আছে। এছাড়াও কিন্তু দর্শকবৃন্দ আরও অনেক মেডিসিন আছে যেটা ফলোজোয়েলে খুব ভালো কাজ করে। এর অ্যান্টিডোট আমরা অ্যাকোনাইট পাই, এর অ্যান্টিডোট আমরা কোনিয়াম ম্যাক পাই, এর অ্যান্টিডোট আমরা মিজোরাম পাই, এর অ্যান্টিডোট আমরা হিপারসাল্ফ পাই, সালফার পাই। এই মেডিসিনটার কিন্তু স্পেয়ার অফ অ্যাকশন 40 থেকে 60 দিন পর্যন্ত থাকে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই মেডিসিনটা আপনি ডোজ হিসাবে কী করে সেবন করবেন। তো দর্শকবৃন্দ এই মেডিসিনটা কিন্তু 30 পোটেন্সি বা 200 পোটেন্সি বা 1M পোটেন্সি বা 10M পোটেন্সিতেও কিন্তু এই মেডিসিনটা সেবন করা যায়। যদি আপনার মাইন্ডের সিমটমের সাথে এই ঔষধের সিমটমগুলো ঠিকঠাক করে মিলে যায়, তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটা অ্যাজ এ কনস্টিটিউশনাল রেমেডি হিসাবেও সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি পোটেন্সিগুলো কী করে নেবেন। যদি দেখা যায় আপনি অ্যাসিড নাইট্রিক 6 নেন, তাহলে অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে যাদের ঠোঁটের কোনায় ঘা হয় তাদের জন্য কিন্তু নাইট্রিক অ্যাসিড 6 যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড 6 5 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি কিন্তু কিছুদিন যদি সেবন করেন, দেখবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি কোনো স্কিনের সমস্যা থাকে বা চর্মেরও যদি কোনো সমস্যা থাকে, তাহলেও আপনি নাইট্রিক অ্যাসিড 30 যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো ওয়াটসের সমস্যা থাকে, আপনি নাইট্রিক অ্যাসিড 30ও সেবন করতে পারেন। এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড 30 5 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে বা আপনার মানসিক সমস্যার সাথে যদি এই নাইট্রিক অ্যাসিডের যে লক্ষণগুলো সেটা যদি মিলে যায়, তাহলে আপনি কিন্তু নাইট্রিক অ্যাসিড যে 200 হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড 200 2টো কি 3টে ডোজ, অর্থাৎ 2 দিন কি 3 দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন, অর্থাৎ 2 থেকে 3 দিন পর্যন্ত যদি আপনি সেবন করেন, দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি নাইট্রিক অ্যাসিডের হায়ার ডোজ নেন, তবে অবশ্যই আপনি কিন্তু এই ওষুধটা নেওয়ার আগে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন, তারপরেই কিন্তু আপনি এই ওষুধটা সেবন করুন। আশা করব দর্শকবৃন্দ আজকের যেই অ্যাসিডাম নাইট্রিকাম বা নাইট্রিক অ্যাসিড নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং আপনার উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।